একাত্তরে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকা দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোজাম্মেল হোসেন আলাল। শনিবার ১ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। গতকালকে প্রায় শুক্রবার দিনই অনুষ্ঠানটা হয়। গতকালকে এই অনুষ্ঠানটি আমি দেখেছিলাম কিছু সময় বাংলাদেশ টেলিভিশনে, যেটা সাধারণত এর আগে দেখতাম না। অনুষ্ঠানটির নাম হচ্ছে ইত্যাদি। তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছিল অভিযোগ করে আলাল বলেন, জামাতের অনেক শীর্ষ নেতা এক সময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভিতর থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে তারা প্রকাশ্যই ছিল। তিনি আরও বলেন, জামাত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো, যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়। আলাল বলেন, দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা। ৭১ হত্যাযজ্ঞের দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না। দর্শক, এই মন্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন ডেইলি নিউজ বাংলাদেশে।